এবং যুবকরা আমাকে ভালোবাসে এই জন্য আমার আবার হেটার্সের কোনো অভাব নাই। অনেক হেটার্স আমার, বাজে মন্তব্য করার লোক তো আজীবন থাকবেই, বাট হাম কবি পিছে কি তরফ মোড় কে নেই দেখতে, ঠিক কিনা বলে? আমরা যখন সামনে আগাই, বাঘের মতো সামনে আগাই, সিংহের মতো গর্জন দিয়ে সামনে আগাই, পেছনে কয়েকটা কুকুর তো ঘেউ ঘেউ করবেই যুবক ভাইরা। ওইসব দেখার টাইম নাই। ইতিহাস তৈরি করতে আসছি, ইতিহাস তৈরি করেই ছাড়বো, ঠিক কিনা বল? এজন্য যারা আমাকে হেট করেন, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার শো। আসেন, আপনি হিংসা করে কি করতে পারেন আমি তাই দেখবো, আর আমি ভালোবেসে কি করতে পারি এটাও বাংলাদেশের মানুষ দেখবে, ঠিক কিনা বলে? হিংসুকের জয় কখনো হয় না, হিংসুক আজীবন পেছনেই থাকে। আর যে ভালোবাসতে জানে সে সবসময় 10 কদম সামনে এগিয়ে যায়। এই যে যুবকদের কাছে আমার একটা আবদার থাকবে আজকের মাহফিলে ঝিনাইদহের মহেশপুরে, তোমরা এই হুজুরে হুজুরে মারামারিতে যাইও না। হুজুররা প্যাচ লাগাবে, অমুকে বলবে অমুক কাফের, তমুকে বলবে অমুক কাফের। তোমার কথা একটা, কোন হুজুরকে আমি দলমত দেখে নয়, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আমরা হুজুরদেরকে, ঠিক কিনা? বিভেদের দোয়ারকে বন্ধ করো, ঐক্যতার দোয়ারকে খুলতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমি আসিফের বয়স খুবই কম, কাজ করছি অল্প সময়, সো আই ক্যান মেক এনি কাইন্ড অফ মিস্টেকস। আমার ভুল হতেই পারে। আপনি ফেসবুকে গালাগালি না করে আসেন আমার সামনে, কথা বলি। আমার ভুল আপনি বলেন, আমি ট্রাই করি সলভ করার জন্য। পেছনে গালি দেয় বীর পুরুষের সন্তান নয়, কাপুরুষের সন্তানের পেছনে গালি দেয়। আর বীর পুরুষের সন্তানরা সামনে দাঁড়ায়, ভুল হলে প্রতিবাদ করে, ঠিক কিনা বলে? এজন্য আমরা ঝিনাইদহের সন্তান, আমাদের হৃদয়ে বড় পরিষ্কার। আমরা এক কথার মানুষ, মুনাফিকের রূপ ঝিনাইদহের মানুষের হতে পারে না, ঠিক কিনা? এজন্য আমার আবদার থাকবে মারামারির মধ্যে নয়, আজ থেকে আমরা একে অপরকে ভালোবাসবো এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এত আস্তে বললেন কেন? আওয়াজ দিয়ে বলেন সেই সন্তান নাম কি? হাত তুলে বলেন তিনি কে? এবার হাত নামান। আমি মুরব্বী আব্বাজানদেরকে ছোট্ট কথা বলছি। মুরব্বী আব্বাজান, অনেককে আমি দেখতেই পাচ্ছি না যে কে কোথায় আছেন, কারণ পুরো জায়গাটা আজকে যুবকদের প্যাক আপ হয়ে গিয়েছে। মুরব্বীদেরকে বলবো আপনাদের কানটা একটু খাড়া করবে, যারা সিনিয়র আছেন, আমার কলিজার টুকরা সম্মানিত মুরব্বী আব্বাজানরা। মুরব্বী আব্বাজানদেরকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, পড়া আমিন। মুরব্বী আব্বাজান, আমি আপনার জন্য আজকে অনেক কথা বলবো। আমি যে কথাগুলো আপনাকে বলবো এটা আপনার জীবন পরিবর্তন করতে অনেক সহযোগিতা করবে। বাট যেহেতু যুব সমাজের মাহফিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই যে যুবকেরা, ডানের যুবকেরা, বামের মুরব্বী আব্বাজান যুবক ভাইরা, ক্যামেরাম্যানরা বসে গেলেই আমাকে দেখা যাবে। ভাই এই বসো, বসো, তোমরা বসো। ক্যামেরাম্যান বসলে দেখা যাবে, সব দেখা যাবে। বসে মুরব্বী আব্বাজান বসে পড়েন, সব দেখা যায়। বসে পড়েন, বসে পড়েন। ক্যামেরাম্যান, আহা, ঝিনাইদহের মানুষকে আমরা অভদ্র করে সন্তান না ভদ্র করে সন্তান, কোনটা বলেন আপনারা? বলেন। আমরা তো ভদ্র করে সন্তান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বারবার ডান থেকে বাম থেকে কেন আওয়াজ হচ্ছে? ক্যামেরা আজকে অনেক কম আছে ভাই। অন্যদিন ক্যামেরা 60 থেকে 70টা 80টা থাকে, একদম সত্য কথা বলছি। এত অভদ্রতা, এত বিশৃঙ্খলা করলে আমি একা মানুষ যাবো কোথায়? তারা এক্ষুনি বসে যাবে আরবি খুতবার মাঝখানে, সবাই আমাকে মন প্রাণ খুলে দেখবে, ঠিক কিনা বলেন? একটু সময় দেন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় না। হাত রাখেন উপরে, হাত রাখেন উপরে, হাত রাখেন। এই মুহূর্তে আমাদের কমিটি ভলান্টিয়ার্স ভাইরা যাবে। আমি আরবি খুতবার মাঝখানে যে যতটুকু পারেন মাহফিলের জন্য ভাড়ার টাকা বাদ দিয়ে পকেটের সব টাকা দান করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আর মায়েদের কাছে যারা দায়িত্বশীল আছেন তারা খুব দ্রুত কাজ শুরু করবেন। আরবি খুতবার মাঝখানে আমি চাই পরিপূর্ণ কাজটা শেষ
শেষ হয়ে যাবে। আর সাউন্ড সিস্টেমের মাইকম্যান ভাই কোথায়? সাউন্ড সিস্টেমের লোকটা কোথায়? ডানে না বামে? ডানে আছে, দেখে আপনি সাইড আসেন, পেছনে যান, পেছনে যান, পেছনে এক মিনিট পেছনে যান। কোথায়? এখান থেকে লোক হটেন ভাই, যান, এখানে থাকা যাবে না, ওখানে আমার বক্স আছে। এই মাইকম্যানের লোক কোথায়? আমাকে হাত দেখাও। মাইকম্যানের লোক কোথায়? এই বক্সটা একটু দিকে ঘোরাও, হালকা আমার দিকে, এটা এদিকে ঘোরাবা, দুইটা আমার কানের দিকে। আর বক্সের বেস বাড়াও, এটা আওয়াজ না, বেস বাড়াও, মোটা, এটা খুব বাজতেছে, বেসটা মোটা রাখো, ক্লিয়ার রাখো। মাইকম্যান ভাইজান যিনি আছেন একটু খেয়াল রাখেন, একজন বেস বাড়ান আর একজন দুই পাশের। এই ছেলে, তুমি ওখানে কেন? ওখান থেকে হটো। স্বেচ্ছাসেবকরা কোথায়? ঢুকে পড়ো। স্বেচ্ছাসেবকরা কোথায়? তোমরা কোথায়? স্বেচ্ছাসেবকরা, যুবক ভাইরা নেমে পড়ো তোমরা, রুমাল নিয়ে, গামছা নিয়ে, টুপি নিয়ে, যে যান নিয়ে পাও, নেমে পড়ো। গো ফাস্ট। কই দেরি করে না, যাও, খুব দ্রুত যাও। আর মহিলাদের মাঝে স্বেচ্ছাসেবক বড়রা আছেন, খুব দ্রুত কাজ করে নেবেন ইনশাআল্লাহ। আমি আরবি খুতবার মাঝে সাউন্ডটা ক্লিয়ার চাই, আরবি খুতবার মাঝখানে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাদ্রাসার ছাত্ররা ঢুকে যান, স্বেচ্ছাসেবক আমাদের ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন তারা সবাই ঢুকে যান, সবাই গামছা নিয়ে, রুমাল নিয়ে ঢুকে যান, 2-3 জন করে, খুব দ্রুত। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد
يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال تعالى في كلامه المجيد فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير. وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية ونحن على ذلك من الشاهدين ونحن على ذلك من الشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কি চুপ হবেন না কোনটা? আশ্চর্য একটা অবস্থা, পুরো মাঠ ঠান্ডা, ডান পাশে ইচ্ছা মতো কথা বলতেছে। এতগুলো আয়াত তেলাওয়াত করলাম কোরআন থেকে, ডানের একটা লোক আয়াত মনোযোগ দিয়ে শুনে নাই। আজীব একটা পরিবেশ, মগের মুল্লুক না মাছের বাজারে বোঝায় মুশকিল হয়ে যাচ্ছে আজকে মাহফিলে। খালি সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরা, আর কিচ্ছু নাই। ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এসবের জন্য। ভাইয়ের আর কোনো আওয়াজ করবেন না। আর আমি তো যুবকদেরকে ভালোবাসি, যুবকরাও তো আমি আসিফকে অনেক বেশি ভালোবাসি। তো কেন এই বিশৃঙ্খলা, কেন এই আওয়াজ? প্লিজ আর না, যা দেখতে পাচ্ছেন এনাফ মনে করেন ভাইজান। আমি আসিফকে দেখাটা জরুরি নয়, আমি কি বলছি এইটা শোনা বেশি জরুরি, ঠিক কিনা বল? আর কোনো আওয়াজ শুনতে চাচ্ছি না। ভলান্টিয়ার্স যারা আছো, কমিটির পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে সবাই স্টেজে চলে আসো, এটা আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে দেন। আপনি সাউন্ডটা একটু বাজতেছে, বাজা কমায় দেন, বেসটা স্টেজে মোটা রাখেন, মোটা কণ্ঠ, আর সাউন্ডটাও লেভেল ইকুয়াল রাখেন, ঠিক আছে? ওকে। এদিকে ঝিনাইদহের মহেশপুরের আদমপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই?
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। অনেক দিনের আশার প্ল্যান প্রোগ্রাম আজকে আল্লাহ কবুল করেছেন। আমরা সবাই খুশি না বেজার? মাঠের চতুর্পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, শত শত যুবকরা আজকের মাহফিলে এসেছেন। আমি সবাইকে স্বাগতম জানাই। বাট আমি বড্ড খুশি হব যখন আপনারা আমার কথাগুলো কান দিয়ে নয়, মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করবেন। ঠিক কিনা বলো যুবকেরা? হৃদয়ের কান দিয়ে আমার কথা শুনতে হবে। মাহফিলে অনেক লোক এসেছিল, অনেক বড় বড় ক্যামেরা, অনেক বড় আলেম, অনেক বড় স্কলার, অনেক ভালো ভিউ। তার না, এটা মাহফিলের মূল ব্যাপার নয়। মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে কতটুকু দিনের লাইনে আনতে পারলাম, আমার জীবন কতটা পরিবর্তন হলো, এটাই হচ্ছে মাহফিলের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলে? এই উদ্দেশ্য এবং ইখলাস ঠিক রাখবেন। মেহেরবানি করে কেউ ডানে বামে কোনো আওয়াজ করবেন না। আদমপুর যুব সমাজের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত ৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সাউন্ড সিস্টেমে যারা আছেন, এই যে বারবার সাউন্ডটা বাজতেছে, ওই বাজাটা কমায় দেন। আপনি ইকো রাখবেন খুবই কম, বেস এবং সাউন্ড দুইটাকে বরাবর বাড়ায় দেন, যেন আমার কথা আমি মোটাভাবে স্পষ্ট শুনতে পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেস বাড়ান, হালকা বেস বাড়ান, সাউন্ডটা বেসের সাথে সমান রাখবেন। আজকে আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ সালাহউদ্দিন মিয়াজি, সংসদ সদস্য ঝিনাইদহ ৩। আল্লাহ সালাহউদ্দিন মিয়াজি সাহেবকে কবুল করুন। সকলে পড়া আমিন। আমিন এত আস্তে কোন কেন ভাই? জোরে সোরে করতে পারছেন না? আমিন। সাউন্ড আরেকটু বাড়বে, আরেকটু বাড়াও। আজকে এই প্রোগ্রামে দ্বিতীয় বক্তা হিসেবে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা কারি আহসান হাবিব, মুহতামিম বড়খানপুর ডাঙ্গা কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। এবং ভাইজান আমার একটু দেরি হওয়াতে অনেকক্ষণ কথা বলেছেন, আমি ভাইয়ের জন্য দীর্ঘ হায়াত, দীর্ঘ নেক হায়াত কামনা করি। সকলে পড়া আমিন। আমার এই প্রোগ্রামে আজকে বিশেষ অতিথি রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন মুন্সি, সদস্য ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদ, মহেশপুর, ঝিনাইদহ। আলমগীর হোসেন ভাইজান কি আসছে? আসছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা। আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টার সাহেব। কোথায় উনি? ও, আপনি পাশে আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। উনি আমার বামে বসে আছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমার সম্মান জানাই, স্যালিউট জানাই। আল্লাহ আব্দুল হামিদ মাস্টার সাহেবকে ইসলামের খাদেম হিসেবে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। এছাড়া অনেকে আমার পূর্বে কথা বলেছেন এবং ওলামা ইকরামরা আছেন। আল্লাহ প্রত্যেকটা আলেম ওলামাকে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। পাশাপাশি আজকে এই প্রোগ্রামে অনেক সম্মানিতা মা এবং বোনেরা আসছেন, পর্দারা তারা রয়েছেন। মা বোনরা কি বামে আছে না ডানে? ওইদিকে আছে, বামে আছে। ওটা কি মাহফিল, মানে এরকম মাঠ নাকি? মাহফিলের মাঠ, মাঠ, তাই না? আচ্ছা, অনেক প্রজেক্টর আছে নাকি? আচ্ছা, প্রত্যেকটা মায়ের জন্য আমরা দোয়া করি। এবার একটু আমিনটা জোরে সোরে পড়েন, হ্যাঁ, চিপঠানি কইলেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এই তো মাশাআল্লাহ, ঝিনাইদহের সাউন্ড আমি এবার বুঝতে পারলাম। এতক্ষণ সাউন্ড বুঝে আসে নাই। আপনাদের সাউন্ড হবে কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো হবে আপনাদের সাউন্ড। ঠিক কিনা? আর ঝিনাইদহে কিন্তু আমি এবার প্রথম আসি নাই, এর আগেও আমি আসছি। আমি দেখেছি ঝিনাইদহের মানুষের ভালোবাসা হচ্ছে এক অসাধারণ ভালোবাসা। ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, এই জায়গাগুলো এক একটা ভালোবাসার বিশাল বড় সমুদ্রের জায়গা। ঠিক না? আমি ঝিনাইদহের জন্য দোয়া করি। আল্লাহ ঝিনাইদহের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা আম্মাকে, প্রত্যেকটা বোনকে দ্বীনের খাদেম হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন।
আমি বিনীত আবদার করছি সবার কাছে, এখন যেমন পরিবেশটা শান্তশিষ্ট, শেষ পর্যন্ত আমি পরিবেশটা শান্ত রাখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি, যদি আমার কোনো ভুল না হয়, যত লোক আজকের মাহফিলে এসেছে, যদি আমার কোনো ভুল না হয়, এখানে 90% বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। I feel so proud of it. মনটা আমার খুব ভালো লাগে, কারণ যে হুজুরকে যুবকরা ভালোবাসে তারে আর কে ধরে, ঠিক কি? তো আমি যুবকদেরকে অনেক বেশি ভালোবাসি। তবে যুবকদেরকে ভালোবাসার জন্য এবং যুবকরা আমাকে ভালোবাসে এই জন্য আমার আবার হেটার্সের কোনো অভাব নাই। অনেক হেটার্স আমার, বাজে মন্তব্য করার লোক তো আজীবন থাকবেই, বাট হাম কবি পিছে কি তরফ মোড় কে নেই দেখতে, ঠিক কিনা বলে? আমরা যখন সামনে আগাই, বাঘের মতো সামনে আগাই, সিংহের মতো গর্জন দিয়ে সামনে আগাই, পেছনে কয়েকটা কুকুর তো ঘেউ ঘেউ করবেই যুবক ভাইরা। ওইসব দেখার টাইম নাই। ইতিহাস তৈরি করতে আসছি, ইতিহাস তৈরি করে ছাড়বো, ঠিক কিনা বল? এজন্য যারা আমাকে হেট করেন, ওয়েলকাম টু আওয়ার শো। আসেন, আপনি হিংসা করে কি করতে পারেন আমি তাই দেখবো, আর আমি ভালোবাসে কি করতে পারি এটাও বাংলাদেশের মানুষ দেখবে, ঠিক কিনা বলে? হিংসুকের জয় কখনো হয় না, হিংসুক আজীবন পেছনেই থাকে। আর যে ভালোবাসতে জানে সে সবসময় 10 কদম সামনে এগিয়ে যায়। এই যে যুবকদের কাছে আমার একটা আবদার থাকবে আজকের মাহফিলে ঝিনাইদহের মহেশপুরে, তোমরা এই হুজুরে মারামারিতে যাইও না। হুজুররা প্যাচ লাগাবে, অমুকে বলবে অমুক কাফের, তমুকে বলবে অমুক কাফের। তোমার কথা একটা, কোন হুজুরকে আমি দলমত দেখে নয়, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আমরা হুজুরদেরকে, ঠিক কিনা? বিভেদের দোয়ারকে বন্ধ করো, ঐক্যতার দোয়ারকে খুলতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি আসিফের বয়স খুবই কম, কাজ করছি অল্প সময়, সো আই ক্যান মেক এনি কাইন্ড অফ মিস্টেকস। আমার ভুল হতেই পারে। আপনি ফেসবুকে গালাগালি না করে আসেন আমার সামনে, কথা বলি। আমার ভুল আপনি বলেন, আমি ট্রাই করি সলভ করার জন্য। পেছনে গালি দেয় বীর পুরুষের সন্তান নয়, কাপুরুষের সন্তানের পেছনে গালি দেয়। আর বীর পুরুষের সন্তানরা সামনে দাঁড়ায়, ভুল হলে প্রতিবাদ করে, ঠিক কিনা বলে? এজন্য আমরা ঝিনাইদহের সন্তান, আমাদের হৃদয়ে বড় পরিষ্কার। আমরা এক কথার মানুষ, মুনাফিকের রূপ ঝিনাইদহের মানুষের হতে পারে না, ঠিক কিনা? এজন্য আমার আবদার থাকবে মারামারির মধ্যে নয়, আজ থেকে আমরা একে অপরকে ভালোবাসবো এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এত আস্তে বললেন কেন? আওয়াজ দিয়ে বলেন, সেই সন্তান নাম কি? হাত তুলে বলেন, তিনি কে? এবার হাত নামান। আমি মুরব্বী আব্বাজানদেরকে ছোট্ট কথা বলছি। মুরব্বী আব্বাজান, অনেককে আমি দেখতেই পাচ্ছি না যে কে কোথায় আছেন, কারণ পুরো জায়গাটা আজকে যুবকদের প্যাক আপ হয়ে গিয়েছে। মুরব্বীদেরকে বলবো আপনাদের কানটা একটু খাড়া করবেন, যারা সিনিয়র আছেন, আমার কলিজার টুকরা সম্মানিত মুরব্বী আব্বাজানরা। মুরব্বী আব্বাজানদেরকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, পড়া আমিন। মুরব্বী আব্বাজান, আমি আপনার জন্য আজকে অনেক কথা বলবো। আমি যে কথাগুলো আপনাকে বলবো এটা আপনার জীবন পরিবর্তন করতে অনেক সহযোগিতা করবে। বাট যেহেতু যুব সমাজের মাহফিল আর 90% বেশি যুবকরা আসছে, এই জন্য শুরুতে আমাকে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলতেই হবে, নয় যুবকদের কলিজাটা আজকে ঠান্ডা হবে না। আমি কি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো, পারমিশন কি আপনাদের সবার আছে? সবার কি পারমিশন আছে? একটা তাকবীর। যুবকদের কনসেপ্ট যখন শেষ হয়ে যাবে, এট দ্য সেম টাইম আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব। তার আগ পর্যন্ত আমাকে কিছুটা সময় দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ইয়াংস্টার্স যারা আছো ঝিনাইদহের মহেশপুরে, তোমাদের সাউন্ড হবে এমন যেন এই মাহফিল যখন কালকে আপলোড যাবে, মানুষ যেন তোমাদের সাউন্ড শুনে বুঝতে পারে যে ঝিনাইদহের মানুষ যখন কথা বলে বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে। কোনো ভয় নাই।
আমরা তো মানুষকে ভয় পাই না, আমরা ভয় পাই এক সত্তাকে, তিনি কে? তোমাদের জন্য আমার প্রথম কথা, আমি খুবই ঠান্ডা মেজাজের মানুষ, খুবই এত যুবক এই পাশে দেখেন, মাশাআল্লাহ। এদিকেও যুবক আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো মাঠ যুবক দ্বারা ভরপুর, আলহামদুলিল্লাহ পড়েন আপনারা সবাই। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাইরা? আমি একদম মনোযোগ দিয়ে কথাগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, ইভেন মুরব্বীরাও শুনবে, যেন আপনার সন্তানকে নাতিকে শিক্ষা দিতে পারেন। এক, তোমাদের এখানে যারা আছো যুবক ভাইরা, তোমাদের বয়স খুব বেশি তা না, 19, 20, 21, 22 অন এন অ্যাভারেজ এরকম বয়স তোমাদের হবে। মাথায় রাখবা, এই বয়সটাতে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ধাপ ফেলতে হবে। এই বয়সটা সবচেয়ে কঠিন সময়, এই জীবনটাকে নষ্ট করে দিও না। আর বিশেষ করে যেই মেয়ের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করছো, ওই মেয়েটাই পৃথিবীতে 1 নাম্বার সুন্দরী নয়। अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त। इंतजार करो सही वक्त के लिए, সঠিক সময় অপেক্ষা করো। কি করতে পারো? নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজের জীবনকে সুন্দর বানাবার ট্রাই করো। আজকে তুমি এস্টাবলিশড নও, তোমাকে সবাই ছেড়ে যাবে। কালকে তুমি প্রতিষ্ঠিত হবা, তোমার পেছনে হাজার হাজার মেয়ের বিয়ের জন্য লাইন লেগে যাবে। So be yourself and focus on your career. নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো নিজের বউটাও ভালো, ঠিক কিনা বল?